জাহান্নাম যখন কিনা ফুঁপে উঠবে সেই মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে নিক্ষেপ করবে। আর জাহান্নামের প্রহরী জাহান্নামের দারোয়ান যে আছে সালাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরী তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার ভিতর কি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? দুনিয়ার ভিতর কি কোনো সতর্ককারী তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? জাহান্নামের প্রহরী জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার ভিতর কি কোনো সতর্ককারী তোমাদেরকে সতর্ক করে নাই? আল্লাহ তাআলা তো দুনিয়াতে নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে নবী রাসূলরা সতর্ক কইরা গেছে। নবী রাসূলগণ চলে গিয়েছে, নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রত্যেকটা নবী যখন কিনা দুনিয়া থেকে চলে গিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগুলোকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছিলেন, যেই ইলম দিয়েছিলেন, নবীরা যাওয়ার সাথে সাথে সেই নবীর ইলম এবং কিতাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর সেই নবীর কাছে যেই কিতাব দিয়েছেন, নবীকে সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু এমন এক নবীকে আমরা পাইছি, নবীকে দুনিয়াতে সতর্ককারী হিসাবে পাঠাইছে, নবী চলে গিয়েছে, দুনিয়ার ভিতর সতর্ককারী রাইখা গেছে। সুবহানাল্লাহ। সব নবীর কিতাব নবী যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা উঠায় নিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, এই কিতাব আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? এই কিতাবের নাম কি? কিতাবও আছে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাও করে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্যান্য নবীরা চলে গেছে, কোন নবীর উম্মত নবীদের ওয়ারিস হতে পারে নাই। কোন নবীর উম্মত কোন নবীর ওয়ারিস না, কোন নবীর উম্মতই কোন নবীর ওয়ারিস হতে পারে নাই। উম্মতে মুহাম্মাদী নবীদের ওয়ারিস হইতে পারছে কি পারে নাই? তখন সেই জাহান্নামের প্রহরী ফেরেশতা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তো তাকে নিয়ে নিয়েছিল, এরপরেও তোমাদের কাছে সতর্ককারী আসিল কি আসে নাই? বোঝেন না? সতর্ককারী নাই। এই যে আজকে জাহান্নাম থেকে ডাক দিয়ে দিয়ে সতর্ক করতেছি যে ভাই জাহান্নামে যাবেন না, জান্নাতে যাইবেন। ও দাড়ি পাকা বাবারা, জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে যাইতে চান? ও যুবক ভাইরা, জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে যাইতে চান? দুনিয়ার সমস্ত কাজগুলো চলে, দুনিয়ার সমস্ত কাজগুলো চালায় চালায় নেই। আপনি আমি দুনিয়া থেকে চলে গেলেও দুনিয়ার সমস্ত কাজ চলবে, দুনিয়ার কোনো কাজ আপনার আমার জন্য থেমে থাকবে না। আপনি আমি যদি রাস্তা দিয়ে চলতে থাকি, রাস্তার ভিতর অ্যাক্সিডেন্ট হয়ে যদি রাস্তার পাশে আপনার আমার লাশ পড়ে থাকে, পিছনের গাড়িগুলো, পিছনের কোনো লোকগুলো, অন্যান্য লোকগুলো কারো কাজ থামিয়ে আপনাকে আমাকে সময় দিবে না, বরঞ্চ সবাই সবার গতিতে শুধুমাত্র জিজ্ঞাসা করবে, অমুক বাজারের অমুক জায়গায় কি হয়েছে রে? একজন উত্তর দিবে, সেই জায়গায় দেখে আসছে একটা লাশ পড়ে আছে। বলবো যে কার লাশ পড়ে আছে? বলবো যে জানি না, আমি যে দাঁড়াবো সেই সময়টুকু আমার নাই, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে, অমুক কাজ আছে, আমি সেই জায়গায় চলে যাব। আমার অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি লাশটাকে দেখবো আর জিজ্ঞাসা করব,
কার লাশ সেই সময়টুকু আমার নাই। অথচ যেই ব্যক্তিটা রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলে গেল, সেই ব্যক্তি তার কর্মস্থলে যাওয়ার পরেও তো এমন শুনতে পারে, আরে বেটা তুই তো তোর কর্মস্থলে চলে আসিস, পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে তোর বাইরে লাশ পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো যে এইভাবে বসে আছে জড়সড়ভাবে শীতের ভিতর, মাটির ভিতর, ঠান্ডা মাটির উপর বসে আছে, আমার বান্দাগুলো কি জন্য বসে আছে? আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? সাহাবারা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ না, তারা তো আপনার তৈরি জাহান্নাম দেখে নাই। বলে যে তাহলে কি তারা জান্নাত দেখেছে? বলে যে না, তাহারা তো আপনার তৈরি জান্নাতও দেখে নাই। বলে যে তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে? বলে যে না, তারা আপনি আল্লাহ তাআলাকেও দেখে নাই। বলে যে তাহলে আমার সেই বান্দাগুলোর ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। এই দুনিয়াতে পাঠিয়েছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমি কি আল্লাহ তাআলার কাছে বলে আসতে পারছি? বলেন, শুরুতেই তো বলছি, ওয়াজ থেকে আপনারা করবেন, বলে আসতে পারছেন? আবার যখন চলে যাব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে আমরা চলে যাব, কারো ইচ্ছায় আমরা যেতে পারবো না। নিজস্ব ইচ্ছায় দুনিয়া ত্যাগ করতে পারবো না। পারবো? যদি পারতো তাহলে আমার বুড়ো বাবাগুলোকেও যখন কিনা জিজ্ঞাসা করা হয়, ও বাবা আপনি কি মরতে চান? বুড়ো বাবা বলে যে এখনই কি মরে যাব, আরো কিছুদিন থাকি না দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার ইচ্ছা প্রত্যেকটা মানুষের আছে নাকি নাই? সবার দুনিয়াতে বাঁচার ইচ্ছা আছে। যার দুঃখে অন্তরটা ভরা তারও বাঁচার ইচ্ছা আছে, যার অন্তরটা ব্যথায় ভরা তারও বাঁচার ইচ্ছা আছে, যে সুখে আছে তারও বাঁচার ইচ্ছা আছে। একজন বাচ্চা বয়সী ছোট সন্তানকে জিজ্ঞাসা করবা, ও ভাই, ও বোন, তুমি দুনিয়ায় কতদিন বাঁচতে চাও? সেই ছোট্ট ভাই বোনগুলো বলবে কতদিন বাঁচতে পারবো সেটা তো জানি না, কিন্তু এই ছোট থেকে আমি বড় হব, লেখাপড়া করব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, আমার একটি অট্টালিকা হবে, বাড়ি হবে, সংসার হবে, সন্তানাদি হবে, দাদা হব, নানা হব, বুড়ো হব, এরপরে না মরার চিন্তা। দাদা নানা হওয়ার পরেও, দাড়িগুলো পেকে যাওয়ার পরেও আমার বুড়ো বাবাগুলোকে যদি জিজ্ঞাসা করি, বাবা আর কয়দিন দুনিয়ায় বাঁচতে চান? অন্তর দিয়ে একটু চিন্তা করেন বাবারা আমার, কয়দিন দুনিয়ায় বাঁচতে চান? যদি কেউ জিজ্ঞাসা করে উত্তর হবে, ও বাবারে কয়দিন বাঁচবো জানি না, তবে দুনিয়ায় আর কিছুদিন বাঁচতে চাই, এখনই মরে যাব। কিভাবে মরে যাব চিন্তা করা যায় না, যে মরে যাব কি নিয়ে যাব তাও চিন্তা করা যায় না। যদি শুধুমাত্র মরণের কথাটুকু স্মরণ থাকতো, যে আমি তো মরেই যাব, আজ নয় কাল, আজকে মরি আর কালকে মরি, দুনিয়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলেই যাব। যাব কি যাব না? বলেন না বাবারা, যাব কি যাব না? চিরদিন থাকবেন এমন কে আছেন? আল্লাহু আকবার। আছেন কেউ? কেউ নাই যে দুনিয়ায় চিরদিন থাকবে, এমন কেউ নাই। যদি থাকতো, দুনিয়ার অনেক মানুষ চেষ্টা করছে দুনিয়ায় চিরদিন থাকার জন্য, না একটু বেশি সময় থাকার জন্য পারে নাই। পারছে? শেষ সময় আসার পরেও বলে আমি বাঁচতে চাই। আইসিইউতে থাকা রোগীটাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো আইসিইউতে চলে আসেন, আপনার হালত কি, অবস্থা কি, আপনি কি চান? বলবে আমি বাঁচতে চাই। কি চাই? বলে না কি চায়? লাইফ সাপোর্টে থাকা রোগীটাকে জিজ্ঞাসা করবেন, ভাই
এখনো তো তুমি কথা বলতে পারতেছো, একটু কথা শুনতে পারতেছো, মাথাটা নাড়িয়ে নাড়িয়ে আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো তুমি কি চাও। সেই লাইফ সাপোর্টে থাকা ব্যক্তি মাথা নাড়িয়ে নাড়িয়ে বলবে আমিও বাঁচতে চাই। সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, সবাই দুনিয়ায় থাকতে চায়, কিন্তু এই দুনিয়ায় থাকা সবার জন্য সম্ভব। কিন্তু মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলবেন এই দুনিয়ায় বেঁচে চিরদিন থাকা সম্ভব কারো জন্যই নয়, কিন্তু একটা কাজ সম্ভব। আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না? বলে না, পারবো কি পারবো না? দুনিয়ায় থাকা সম্ভব নয়, থাকার জন্য চেষ্টা করি। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা সম্ভব, অথচ আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি না। আমরা কেমন জানি উল্টা হয়ে গেছি, উল্টা হয়ে গেছি। সোজা রাস্তা যেটা আছে সেই রাস্তা দিয়ে চলতে চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 ওয়াক্ত নামাজের ভিতর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমাদেরকে চালাও, সরল সঠিক পথে চালাও। সরল সঠিক পথে চালানোর কথা বলার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। সরল সঠিক পথে চলতে চাই না, অর্থাৎ জান্নাতের পথে চলতে চাই না, জাহান্নামের পথে চলতে চাই। কিন্তু দুনিয়ার ভিতর আমরা যারাই আছি প্রত্যেকটা মানুষ 2 ভাবে ভাগ হয়ে যাবে। কয়ভাবে বলেন না, কয়ভাবে? দুনিয়ার সমস্ত মানুষগুলো 2 ভাগে ভাগ হবে। কয় ভাগে? দুনিয়ার সমস্ত মানুষ 2 ভাগে ভাগ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। দুনিয়ার সমস্ত মানুষগুলো 2টি দলে বিভক্ত হয়ে যাবে। প্রত্যেকটা নফস তাদের কৃতকর্ম তারা বুঝে পাবে। প্রত্যেকটা নফস কি বুঝে পাবে? তাদের কৃতকর্মের ফল তারা বুঝে পাবে। বাবারা বলেন না একটু, প্রত্যেকটা নফস কি পাবে? কৃতকর্মের ফল বুঝে পাবে। কি পাবে? নিজে যা করছি তাই পাবো, নিজে যা করছি তাই পাবো। আপনি যা করছেন তা পাবেন, আমি যা করছি তা পাবো। যতটুকু করছি এতটুকু পাবো। আমি 500 টাকা রোজে কাজ করে তো 1000 টাকা পাবো না? পাবো। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা নফস তাদের কৃতকর্মের ফল বুঝে পাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডানপন্থী যারা আছে তারা ছাড়া। ডানপন্থী বুঝেন তো? ডানপন্থী বলতে এই যে রজব মাস, মতান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বলেন মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? রজব মাসে মেরাজে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যখন গমন করা শুরু করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথমেই সাক্ষাৎ হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতে পারলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে ফিরে আবার বাম দিকে ফিরে। যখন কিনা ডান দিকে ফিরে তখন মুখ হাসি উজ্জ্বল হয়ে যায়, প্রফুল্লিত হয়ে যায়, মনে হচ্ছে যে খুশিতে আছে, আনন্দে আছে। চেহারার ভিতর মানুষের আনন্দ প্রকাশ পায়, পায় কি পায় না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় আনন্দে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রফুল্লিত অবস্থায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন আবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাম দিকে মুখ ফিরাই। বাম দিকে মুখ ফিরানোর সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই মনে হয় দুঃখিত অবস্থায় আছে, কষ্ট অনুভব করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরিল, এই যে প্রথমেই যার সাথে আমার সাক্ষাৎ হয়েছে উনি কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সমস্ত মানুষের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন যখন কিনা পরিচয় দিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ভাই জিবরিল, চিনলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার কাছে যেই জিনিসটা প্রশ্ন সেটা হচ্ছে উনি যখন ডান দিকে তাকায় তখন ওনার মুখ হাসি উজ্জ্বল হয়ে যায়, প্রফুল্লিত হয়ে যায়, ওনার চেহারা হাসি উজ্জ্বল হয়ে যায়। আবার উনি যখন বাম দিকে তাকায় তখন ওনার চেহারার ভিতর মলিনতা চলে আসে। এর কারণ কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা ডান দিকে তাকায় তখন ডানপন্থী মানুষদেরকে দেখতে পায়, আবার যখন কিনা বাম দিকে তাকায় তখন বামপন্থী মানুষদেরকে দেখতে পাই। ডানপন্থী মানুষ যারা তারা হচ্ছে জান্নাতি। দুনিয়ার সমস্ত জান্নাতি মানুষগুলোকে যখন কিনা দেখে তখন চেহারা হাসি উজ্জ্বল হয়ে যায়, আবার যখন কিনা বাম দিকে তাকায় বামপন্থী মানুষগুলোকে দেখে তখন মলিন হয়ে যায়। ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাক্ষাতের দ্বারা ডানপন্থী আর বামপন্থীদেরকে চিনতে পারছেন কি পারেন নাই? বলেন না, পারছেন? ডানপন্থী কারা? জোরে বলতে হবে, ডানপন্থী কারা? জোরে বলেন, ডানপন্থী কারা? আরে ডানপন্থী যারা তারা জান্নাতি, ডানপন্থী যারা তারা কি? বামপন্থী যারা তারা, বামপন্থী যারা তারা, বামপন্থী যারা তারা। তিনবার বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হাদিস বলার ক্ষেত্রে তিনবার বলতেন, এই জন্য মনে রাখার স্বার্থে তিনবার বললাম। জান্নাতি হতে চান নাকি জাহান্নামী? কে কে জান্নাতি হতে চান? আল্লাহু আকবার। জবানের সমস্ত আওয়াজগুলো দিয়া রবের কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। সবাই জান্নাতি হতে চায়, বলেন না হতে চায়? যারা যারা জান্নাতি হতে চায় তাদের জন্য জান্নাতের পথে চলতে হবে কি হবে না? হবে। রমজান মাসে যদি রোজা না রেখে দত্তের বাজার গিয়া হোটেলের পর্দার ভিতর ঢুকিয়া গোপনে গিয়া যদি আমরা খাওয়া শুরু করে দেই তাহলে কি জান্নাতি না জাহান্নামী? যদি নদীর পারে গিয়া গোপনে গিয়া একটু আগুন জ্বালায়া টান মারি, বলেন না বাবারা, একটু জোরে বলেন না, কি হব আমরা তাহলে? আরে যদি বলি দুনিয়ার কেউ তো দেখলো না, দুনিয়ার মানুষ আমাকে কিছুই বলবে না, কিন্তু যিনি দেখার তিনি দেখছে কি দেখছে না? তার চোখের আড়াল হওয়া সম্ভব। যারা গোপনে গোপনে কাজ করব তারা তো জাহান্নামে চলে যাব। ভাই আমার, বন্ধুগণ আমার, যেই দিক আলোচনা যাবে একটু বলে দেই। জান্নাতি হব আমরা, জাহান্নামী হব বলে না কারা? আমরাই তো। কিন্তু জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কথা বলার জন্য একটা সুযোগ দিবে। কি দিবে?
সুযোগ দিবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে। আছে কোরআনে, কোথায়? কোরআনে আছে, আমার বানানোর মতো কোনো সুযোগ নাই। কোরআনে যা আছে বাবারা তাই বলবো। ও ভাইরা, কোরআনে যা আছে তাই বলার চেষ্টা করব। এখানে বসে বানানো বানানো কথা বলার জন্য এত দূর থেকে আসি নাই। আমরা যেন জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই জন্যই মাহফিলের আয়োজন করছি, এই জন্যই ওয়াজের আয়োজন করছি। একটা মানুষ যদি জাহান্নামের পথ থেকে ছুটে এসে জান্নাতের পথে এসে চলে, একটা মানুষ, একটা বেনামাজি যদি নামাজ ধরে, একজন বেপরদা মানুষ যদি পর্দা নিশিন হয়, তাহলে আজকের এই মাহফিলের ফায়দা আর না হয় ফায়দা ফায়দা। আরে কোরআনের আলোচনা যে শুনতেছি এটাও সওয়াব আছে না নাই? দিনের কোনো কাজ ফায়দাহীন হয় না, দিনের কোনো কাজ ফায়দাহীন হয় না। তো চলুন বাবারা বাইরে শুনি, আমরা জান্নাতেও যাব জাহান্নামেও যাব, কিন্তু জান্নাতে যখন যাব, জান্নাতে যাওয়ার পর ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতীরা পরস্পরে জিজ্ঞাসা করতে থাকবে। ধরেন আপনি আমি পাশাপাশি আছি, জিজ্ঞাসা করব, আমার চাচা, আপনি আমি দুনিয়াতে পাশাপাশি ছিলাম, একই মাহফিলে বসছিলাম, পাশাপাশি বসছিলাম, আপনি আমিও বসছিলাম, আরেকজনও বসছিল, ওই যে অমুক পাড়ার অমুকে বসছিল। এক্সাম্পল স্বরূপ নাম বলছি, কারণ নামের সাথে মিলে গেলে কষ্ট পায়েন না। ধরেন অমুক পাড়ার আব্দুল্লাহ তো আমাদের সাথেই বসছিল, তো তাকে তো জান্নাতের ভিতর ঘোরাফেরা করে দেখতে পারতেছি না, সে গেল কোথায়? তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না। ফি জান্নাতি ইয়াতাসালুন, পারস্পরিক জিজ্ঞাসা করবে, সেই আব্দুল্লাহ কোথায়, মুহাম্মদুল্লাহ কোথায়, আবরারুল হক কোথায়, অমুক কোথায়, তুমুক কোথায়, একে অপরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিবে। যখন কিনা পরস্পরে কথা বলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে আরেকটা সুযোগ দেয়া দিবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথেও কথা বলতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে দেখার মতো একটা সুযোগ করে দিবে। জাহান্নামীদেরকে আমরা দেখব, যারা জান্নাতি হব তারা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামী যারা হলো তারা জান্নাতীদেরকে দেখবে। জাহান্নামের ভিতর যখন কিনা জাহান্নামীগুলোকে দেখবে, দেখবে জাহান্নামীগুলোকে বিভিন্ন আযাবে গ্রেফতার করেছে। কেউ পানি চাচ্ছে, তাকে পুঁজ এনে দেওয়া হচ্ছে, শরীরের পচা পচা রক্তগুলো এনে দেওয়া হচ্ছে, চাচ্ছে খাবার আগুন এনে দেওয়া হচ্ছে, চাচ্ছে ফল খেতে এনে দেওয়া হচ্ছে, এমন ফল এনে দেওয়া হচ্ছে। ফল খাওয়ার সাথে সাথে কাঁটাযুক্ত ফল গলার ভিতর গিয়ে বড় হয়ে গলা ফেটে চৌচির হয়ে রক্তগুলো বের হওয়া শুরু হয়ে গিয়েছে, গলা ফেটে যাচ্ছে। জাহান্নামের ভিতর কাউকে কাউকে উপরি ভাবে পাগুলো উপরের দিকে লটকে, মাথাটা নিচে দিয়ে শরীরের চামড়াগুলো ছিলা হচ্ছে, কারো জিহ্বা কেচি দিয়ে কাটা হচ্ছে, কারো চোখের ভিতর গরম গরম সীসাগুলো গলিত হচ্ছে, গরম করে সীসাগুলো গলিত হয়ে গিয়েছে। সেই গলিত সীসাগুলো কারো চোখের ভিতর ডালছে। এরকম ভাবে জাহান্নামের আযাব দেখে, জাহান্নামীদেরকে দেখে তখন ডাক দিবে, এই অমুক, দুনিয়াতে তো তুমি আর আমি একসাথেই চলছি, দুনিয়াতে তো তুমি আর আমি পাশাপাশি বসছি, দুনিয়াতে তুমি আর আমি একসাথে বাজার করছি, একসাথে বাজারে গেছি, একসাথে চলছি, একসাথে ক্ষেত লাগাইছি, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে চাকরি করছি, একসাথে মাহফিলে বসছি, মসজিদের কাতারের মাঝে একসাথে দাঁড়িয়েছি। এখন তুমি জাহান্নামে, কোন কাজের কারণে তুমি জাহান্নামে গেলা? জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন
জুড়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাতীরা মুজরিমিনদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কিরে ভাই, তুই আর আমি তো একসাথেই কাজ করছি, তুই সেই জায়গায় যাওয়ার কারণ কি? যখন কিনা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকেও জান্নাতীদের সাথে কথা বলার সুযোগ দিবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে সাথে জাহান্নামীরা কথা বলতে পারবে। জাহান্নামীরা তখন বলবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে থাকা ব্যক্তিগুলো তখন বলতে থাকবে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার চাচা, ও আমার অমুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে আমরা পাশাপাশি ছিলাম, কিন্তু দুনিয়াতে পাশাপাশি থাকলে কি হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। আল্লাহ তাআলার দেওয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতাম না, এই জন্য আমরা জাহান্নামী হয়েছি। তুমি আমি একসাথেই খেত লাগাইতাম, কিন্তু তুমি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাইতা নামাজ পড়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার কাজের ভিতর এমনভাবে লেগে যাইতাম যেন দুনিয়ার কাজই আমার সব কিছু। আমি কাজ ফেলে রেখে নামাজেও যাইতাম না। মাহফিলের বিষয় সারা রাত বসে বসে বক্তার বয়ান শুনতে পারতাম, কিন্তু ফজরের সময় সকালবেলা ভোরের বেলায় ঘুম থেকে উঠিয়া যে মসজিদে গিয়ে আল্লাহর কদমে সিজদা দেব, সেটা আমি করতাম না। আল্লাহ তাআলার কাছে জান্নাতীদের কাছে জাহান্নামীরা তখন নিজেরাই খুলে খুলে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না। 1 নাম্বার জাহান্নামী হইতেছে কিসের কারণে? নামাজ না পড়ার কারণে। কিসের কারণে? নামাজের কথা আমার পূর্বের আলোচক যিনি ছিল তিনি কিছু বলছে। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিবদেরকে খাবার দিতাম না। গরিবরা আমার কাছে আসতো, খাবার চাইতো। আমার এলাকার ভিতর গরিব গরিব মানুষ আছে, আমার ঘরের ভিতর গরুর গোশত রান্না হয়, অথচ তার ঘরের ভিতর সামান্য আলুর গোশত রান্না হয় না। এই খবরটুকু আমি রাখতাম না, তাদেরকে খাবার দিতাম না। গরিবদেরকে খাবার না দেওয়ার কারণে দুনিয়ার বড় লোকগুলো জাহান্নামে যাবে। ঠিক না বে ঠিক? বলেন না ঠিক না বে ঠিক? কেউ ঠিক না কইলেও ঠিক বলছে কে? বলেন না, বলছে কে? আল্লাহ তাআলা বলছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যাদের অর্থ সম্পদ আছে, ধনী যারা, মাল সম্পদ আছে, মাল আছে, ধন সম্পদ আছে, ভালো ভালো খেতে পারি, গরিবদেরকে খাবার দেওয়ার চিন্তা ফিকিরটুকু করি না, গরিবদেরকে খাবার দেই না, সেই ব্যক্তিগুলো জাহান্নামে যাওয়ার পর তারা নিজেরা জাহান্নামীরা তখন নিজেই জান্নাতীদের কাছে স্বীকার যাবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতীরা, শোনো শোনো, আমাকে যে জিজ্ঞাসা করতেছো কোন কাজের কারণে আমি জাহান্নামে এসেছি, যদি তুমি জানতে চাও তুমি শুনো, আমি বলে দিচ্ছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার ভিতর আমাকে সম্পদ দিয়েছিল কে? দুনিয়ার ভিতর টাকা পয়সা দিয়েছিল কে? দুনিয়ার ভিতর খাবার দিয়েছিল কে? আল্লাহ তাআলা খাবার দিছে, ধন সম্পদ দিছে, মাল দিছে, অটেল সম্পদ দিছে, কিন্তু এত কিছু পাওয়ার পরেও দুনিয়ার গরিবদেরকে আমি খাবার দিতাম না, এই জন্য আমি জাহান্নামে আছি। নাউযুবিল্লাহ। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে বলবে, ও
জাহান্নামীরা তখন জান্নাতীদের কাছে আল্লাহ তাআলার এই কথাগুলো তারা নিজেরা বলবে। জাহান্নামীরা তখন বলবে, দুনিয়ার ভিতর আমি এমন এমন মজলিসের ভিতর বসতাম, ভালো কোরআনের আলোচনায় বসতাম না, কোরআনের আলোচনা শুনতাম না, হাদিসের আলোচনা শুনতাম না, ভালো কথা শুনতাম না। এমন এমন মজলিসে আমি দুনিয়ার ভিতর বসতাম, যেই মজলিসের ভিতর অহেতুক কথা হয়, বাজে কথা হয়, বাড়তি কথা হয়, সেই জায়গায় অহেতুক কথা আমিও বলতাম। আর সেই জায়গার ভিতর বসে বসে আমি অহেতুক কথা বলতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, অপরের দোষ বলতাম, আরেকজনের দোষ আমি আরেকজনের কাছে বলতাম আর পান চাবাইতাম, আরেকজনের কাছে আরেকজনের দোষ বলতাম আর সিগারেটের ভিতর টান দিতাম। এই জন্য আমার অবস্থা এটা হচ্ছে। আর আমি আখিরাতের দিনকে, পরকালীন দিনকে অস্বীকার করে বসতাম। এই কারণগুলো থাকার কারণে আমি জাহান্নামে চলে এসেছি। আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর দিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের ভিতর বান্দাগুলোকে কখন দিবে? ও দুনিয়ার মানুষ, ও আমার ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, মাইকের আওয়াজ শুনছেন, সকলকে উদ্দেশ্য করেই বলছি, একটু মনের কান লাগায় কথাগুলো শুনেন। কিছুক্ষণের ভিতরে আমার সময় শেষ হয়ে যাবে, প্রধান আলোচক চলে আসবে। একটু মনের কান লাগায় শুনেন। জাহান্নামের ভিতর আল্লাহ তাআলা কখন দিবেন জাহান্নামীদেরকে, সেটাও কোরআনে আছে কি নাই? বলেন না। আছে? আছে? কত পার্সেন্ট আছে? কোনো কমতি আছে? কোনো কমতি এই কোরআনের ভিতর নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবে? কখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবে? চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? সূরাতুল মুলকের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নামে যখন কিনা রাগে গুসায় ফেটে যাওয়ার অতিক্রম হবে, জাহান্নাম যখন কিনা আগুন জ্বলতে জ্বলতে উত্তাপ হতে হতে যখন কিনা ফেটে যাওয়ার উপক্রম হবে, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন। সেই জাহান্নামের ভিতর তখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, জাহান্নামী দলগুলোকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে। যখন কিনা জাহান্নাম রাগে ফুপে ফেটে যাওয়ার উপক্রম হবে, তখন অর্থাৎ যখন কিনা মানুষ রাগান্বিত হয়ে যায়, অনেক রাগান্বিত যখন কিনা মানুষ হয়ে যায়, প্রচুর রাগ যখন কিনা মানুষের ভিতর কাজ করে, রাগের মাথায় একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? রাগের মাথায় একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে, কিন্তু একজন মানুষ যখন কিনা আরেকজন মানুষকে মেরে ফেলে, রাগ কমার সাথে সাথে যখন কিনা জিজ্ঞাসা করবেন, কিরে বেটা করলিটা কি? বলে যে আমি তো তাকে মেরে ফেলার জন্য মারি নাই, আমি তো তাকে শুধুমাত্র একটা বাড়ি দিছিলাম, একটা ইট ডিলা দিছিলাম, একটু মায়ের দিছিলাম, রাগ হয়েছিল অনেক তার প্রতি, এই জন্য একটু মায়ের দিছিলাম। অর্থাৎ মুসলমান, এই জায়গা থেকে একটা বিষয় খুব সহজেই বোঝা যায়,
যখন কিনা মানুষ রাগান্বিত হয়ে যায়, যেই জিনিস যখন কিনা বেশি রাগান্বিত হয়ে যায়, সেই রাগ ক্ষোভের সাথে যদি কাউকে ধরে সেই শাস্তিটা আরো করা হয়, ঠিক না বেটি? বলে না? তখন সেই মাইরটা একটু করা হয়, তখন সেই ঝগড়াটা আরো বড় হয়। জাহান্নাম যখন কিনা ফুঁপে উঠবে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে নিক্ষেপ করবে। আর জাহান্নামের প্রহরী, জাহান্নামের দারোয়ান যে আছে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরী তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার ভিতর কি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? দুনিয়ার ভিতর কি কোনো সতর্ককারী তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? জাহান্নামের প্রহরী জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার ভিতর কি কোনো সতর্ককারী তোমাদেরকে সতর্ক করে নাই? আল্লাহ তাআলা তো দুনিয়াতে নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে নবী রাসূলরা সতর্ক কইরা গেছে। নবী রাসূলগণ চলে গিয়েছে, নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রত্যেকটা নবী যখন কিনা দুনিয়া থেকে চলে গিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগুলোকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছিলেন, যেই ইলম দিয়েছিলেন, নবীরা যাওয়ার সাথে সাথে সেই নবীর ইলম এবং কিতাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর সেই নবীর কাছে যেই কিতাব দিয়েছেন, নবীকে সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু এমন এক নবীকে আমরা পাইছি, নবীকে দুনিয়াতে সতর্ককারী হিসাবে পাঠাইছে, নবী চলে গিয়েছে, দুনিয়ার ভিতর সতর্ককারী রাইখা গেছে। সুবহানাল্লাহ। সব নবীর কিতাব নবী যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা উঠায় নিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, এই কিতাব আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? এই কিতাবের নাম কি? কিতাবও আছে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাও করে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্যান্য নবীরা চলে গেছে, কোন নবীর উম্মত নবীদের ওয়ারিস হতে পারে নাই। কোন নবীর উম্মত কোন নবীর ওয়ারিস না, কোন নবীর উম্মতই কোন নবীর ওয়ারিস হতে পারে নাই। উম্মতে মুহাম্মাদি নবীদের ওয়ারিস হইতে পারছে কি পারে নাই? তখন সেই জাহান্নামের প্রহরী ফেরেশতা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তো তাকে নিয়ে নিয়েছিল, এরপরেও তোমাদের কাছে সতর্ককারী আসিল কি আসে নাই? বোঝেন না? সতর্ককারী নাই। এই যে আজকে জাহান্নাম থেকে ডাক দিয়ে দিয়ে সতর্ক করতেছি যে ভাই জাহান্নামে যাবেন না, জান্নাতে যাইবেন। ও দাড়ি পাকা বাবারা, জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে যাইতে চান? ও যুবক ভাইরা, জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে যাইতে চান? দুনিয়ার সমস্ত কাজগুলো চলে, দুনিয়ার সমস্ত কাজগুলো চালায় নেই। আপনি আমি দুনিয়া থেকে চলে গেলেও দুনিয়ার সমস্ত কাজ চলবে, দুনিয়ার কোনো কাজ আপনার আমার জন্য থেমে থাকবে না। আপনি আমি যদি রাস্তা দিয়ে চলতে থাকি, রাস্তার ভিতর অ্যাক্সিডেন্ট হয়ে যদি রাস্তার পাশে আপনার আমার লাশ পড়ে থাকে, পিছনের গাড়িগুলো, পিছনের কোনো লোকগুলো, অন্যান্য লোকগুলো কারো কাজ থামিয়ে আপনাকে আমাকে সময় দিবে না, বরঞ্চ সবাই সবার গতিতে শুধুমাত্র জিজ্ঞাসা করবে, অমুক বাজারের অমুক জায়গায় কি হয়েছে রে?
একজন উত্তর দিবে সেই জায়গায় দেখে আসছে একটা লাশ পড়ে আছে, বলবো যে কার লাশ পড়ে আছে, বলবো যে জানি না, আমি যে দাঁড়াবো সেই সময়টুকু আমার নাই, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে, অমুক কাজ আছে, আমি সেই জায়গায় চলে যাব, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি লাশটাকে দেখবো আর জিজ্ঞাসা করব কার লাশ, সেই সময়টুকু আমার নাই। অথচ যেই ব্যক্তিটা রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলে গেল, সেই ব্যক্তি তার কর্মস্থলে যাওয়ার পরেও তো এমন শুনতে পারে, আরে বেটা তুই তো তোর কর্মস্থলে চলে আসিস, পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে তোর বাইরে লাশ পেয়ে আস, হইতে পারে না। দুনিয়ার কোনো কাজ থামবে না। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর মালিক দুনিয়া থেকে চলে গিয়েছে, বড় বড় বিজনেসম্যান দুনিয়া থেকে চলে গিয়েছে, দুনিয়ার সব কিছুই দুনিয়া থেকে চলে গিয়েছে। দুনিয়ার কোনো গতি থামে নাই, থামে নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মনে করছিলাম আমার জীবন বুঝে নেই, শেষ হয়ে যাবো, আর সামনে আগানো কোনোভাবেই সম্ভব হবে না। মনে করতাম বাবা চলে গেছে তো সব আমার শেষ হয়ে গেছে। এক সপ্তাহ পর্যন্ত হাসতে পারি নাই, কান্নায় আসতো। এমনভাবে 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, সবার সাথে কথাও কম বলা হয়। বাবা চলে গেছে, অন্তর ব্যথিত, কষ্ট অন্তরের ভিতর, কারোর সাথে তেমন কথা বলা হয় না, একেবারে প্রয়োজন মাফিক কথা ছাড়া কোনো কথা নাই। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সেই 2012 সালের ফেব্রুয়ারি মাসে চলে গিয়েছে, 2026 সাল চলে আসছে। এখন আমি হাসাহাসিও করি, এখন আমি দুনিয়াবি কাজেও ব্যস্ত, এখন আমি বাবার কবরের পাশে গিয়ে হয়তো মাঝে মাঝে দাঁড়াই। যখন চলে গিয়েছি দেখা গেছে প্রতিদিন যায় যায় কবরের পাশে দাঁড়াইতাম আর বলতাম, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, বলেন না আমি বলতাম যে আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। দেখছি সারাটা জীবন কোরআনের খেদমত করেছে, জীবনে কোনো প্রতিদানের আশা করে নাই। ঠিক না বেঠি? আপনারা সাক্ষী না? আপনারা সাক্ষী না? বলেন, আপনারা জানেন না এই কথাগুলো? সারা জীবন ভর কোরআনের খেদমত করে গেছে, কোনোদিন কোনো প্রতিদান পাওয়ার আশা করেও নাই, আশাই করে নাই। আমার বিশ্বাস এমন একজন মুখলেস ব্যক্তিকে আমি শুধু বাপ, আমার বাপ এই জন্য বলছি না, বাবার শেষ নিঃশ্বাসের সময় আমি আমার বাবার একেবারে নিকটে ছিলাম। আমার বাবার চেহারার সামনে আমি বসা ছিলাম। আমার বাবার জবান প্রায় 23 ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল, কোনো কথাবার্তা বলতে পারতেছে না, শুধুমাত্র শব্দ হচ্ছে, জুড়ে জুড়ে শ্বাস টানতেছে। আমি দেখতেছি আমার বাবার কষ্ট হচ্ছে। 23 ঘন্টা পর্যন্ত বাবা আমার জুড়ে জুড়ে শ্বাস টানে। আর পরিবেশটা কি ছিল জানেননি? সেই 23 ঘন্টা পর্যন্ত বাবার পাশে বসে বসে বাবার সন্তানগুলো সূরা ইয়াসিন আর কোরআনের তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। আরে ভাই, আমি তো বলতে পারি আমার বাবাকে যদি এই কবরের ভিতর ফেরেশতারা জিজ্ঞাসা করে, কারি সফির তোমার সন্তানদেরকে তুমি কোন অবস্থায় রেখে আসছো, তোমার সন্তানগুলোকে তুমি কোন হালতে রেখে আসছো, আমার বাবা বলবে, আরে ফেরেশতারা তোরা যদি না জানোস, আল্লাহ তাআলার কাছ থেকে যাই না রে, আল্লাহ তাআলা আমাকে 5টা ছেলে সন্তান দিয়েছে, 5টা ছেলে সন্তানকে আলেম বানাইছে। ওরে ফেরেশতারা, তোরা যদি না বুঝোস, আল্লাহ তাআলার কাছে দেখ, আমি যখন কিনা দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে আসি, তখন আমার সন্তানগুলোকে আমি সূরা ইয়াসিন তেলাওয়াতরত অবস্থায় রেখে আসছি। আল্লাহু আকবার। জোরে কইবেন না আল্লাহু আকবার? আরে কারি সফিররা যদি জিজ্ঞাসা করে, এই কারি সফির তোমার চোখগুলো তুমি কোন কাজে লাগাই আসছো,
বলবে সারাটা জীবন কোরআনের কাজে লাগাইছে কি লাগাইছে না? শুধু আমি বলতেছি, আপনারা জানেন। এই জন্য যারা বাবারা আছেন, ভাইরা আছেন, মা বোনেরা আছেন, আমার মারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে তোরে তো সন্তান দিছিলাম, আমানত হিসাবে তোরে সন্তান দিছিলাম, সন্তানরে কি করছস? আমার মা তো বলতে পারবে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, সন্তানকে আলেম বানাইছি। আরে আমার বাবা তো বলতে পারবে সব সন্তান কোরআন তেলাওয়াত করে, পাশে বসে অসংখ্য ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করে। সেই অবস্থায় আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি, আমি নিজের সাক্ষী, শোনা কথা না, আমি নিজের সাক্ষী, নিজের চোখ দিয়ে বাবার চেহারার উপর আমি এইভাবে মুখ দিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা ইয়াসিন পড়তেছিলাম। তখন আমিও হাফেজ। আমি যখন হেফজখানাই, তখনই বাবা মাথার উপর হাত রেখে বলছে, বাবা আমি তোকে হাফেজ দেখে যাব। আমি হাফেজ হওয়ার পর বাবা বেশি দিন দুনিয়ায় থাকে নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে 2-1 বছরের ভিতর। বারবার মনে হয় বাবা তো বলছিল হাফেজ দেখে যাবে, বাবার জবান দিয়া কি জন্য তখন বের হইল না, বাবারে তোর মাথায় আমি হাত রাখছি, আমি তোরে আলেম দেখা যাইব। তাহলে তো বাবা হয়তো আল্লাহ তাআলা বাবার এই কথাটা কবুল করে আলেমটাও দেখা যাইতে পারতো, ঠিক না? বাবা বলছিল হাফেজ দেখে যাব, হাফেজ। আর কিছুদিন পর বাবা চলে গিয়েছে। বাবা চলে যাওয়ার সময় বাবার চেহারার উপর মুখ করে আমি বসে আছি, একেবারেই আমি সবার চেয়ে নিকটে একেবারে মুখ করে বসে আছি। আমি সর্বশেষ বাবার কাছে যে দৃশ্য দেখেছি, মুসলমান বুঝবেন এমন মানুষকে আল্লাহ তাআলা আমার বিশ্বাস জাহান্নামে দিবে না। কারণ শেষ শব্দ বাবার জবান দিয়ে যেটা ছিল, শেষ নিঃশ্বাসের সাথে যেই শব্দ বের হয়ে আসছে, শেষ দিয়ে বের হয়ে আসছে আল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বুঝে থাকলে বলেন, যার জীবনের শেষ শব্দ হয় আল্লাহ, সে কি জাহান্নামী? যার জীবনের শেষ শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দাড়ি পাকা বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আওয়াজ তো শুনতেছেন। আপনাদেরকে সতর্ক বাণী হিসাবে সতর্ক করতেছি। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ক যে সতর্ক করত সেই ব্যক্তিগুলো কি তোমাদের কাছে যায় নাই? তোমাদের কাছে গিয়ে কি কেউ সতর্ক করে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার কাছে কি সতর্ক করে নাই? তোমাকে কি কেউ সতর্ক করে নাই? তখন আমরা কি উত্তর দেব? বলেন তো কি উত্তর দেব? কোরআনে আল্লাহ তাআলা বলছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী ব্যক্তিরা কি উত্তর দিবে সেটাও বলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেই জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, ক্বালু, জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, বালা কদ জানা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্কতা নিয়ে সতর্ক করেছে, আমাদেরকে সতর্ক করেছে, আমাদেরকে এসে সতর্ক করেছে। ক্বালু বালা কদ জানা নাযীর, জাহান্নামের প্রহরী ফেরেশতা বলবে, তোমাদেরকে সতর্ক করেছে, তখন তোমরা কি করছো? তখন জাহান্নামী ব্যক্তিগুলো উত্তর দিবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ফাকাযাবনা, আমরা মিথ্যা আরোপ করেছি, তাকে আমরা মিথ্যা আরোপ করেছি, বলেছি যা বলছে বেটা মিথ্যা বলছে, মিথ্যা কথা বলস। মিথ্যা কথাটা কি বলস জানাস নি?
মিথ্যা কথাটা কি মিথ্যা কথার কথা বলছে? আল্লাহ তাআলা বলতেছে ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে এ তোমরা যে জিজ্ঞাসা করতেছো, আমরা তখন যারা সতর্ক করত তাদেরকে বলতাম, এ বেটা মা নাযালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করে নাই কুল্লি শাই, কোনো কিছুই। নাউযুবিল্লাহ, জোরে কইতেন না নাউযুবিল্লাহ। শেষ করে দিব, বিরক্ত হইতাছেন, কষ্ট হচ্ছে? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলতে হবে। আরে ভাই, একটু কষ্টের কারণে যদি নিজের অন্তরটা পরিবর্তন হয়, একটু পরিবর্তনের কারণে যদি জান্নাতি হয়ে যায়, লাভ না ক্ষতি? আবার হাত তোলেন, আবার হাত তোলেন। সবাই জান্নাতি হইতে চান? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। সবাই সজাগ আছেন তো? ঘুমায় আছে কেউ? তখন জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, সেই জাহান্নামের প্রহরী ফেরেশতার কাছে বলবি, আল্লাহ তাআলা যা নাজিল করেছে আমি তো তাকে অস্বীকার করেছি। আর সেই ব্যক্তিকে তখন বলে দিতাম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তুমি বড়ই গুমরাহির মধ্যে আছো, তুমি বড়ই খারাপের মধ্যে আছো। যে আল্লাহর কথা বলে, সেই আল্লাহর কথা যারা বলে, তাদের ব্যাপারে এই জামানায় এসেও এমন কথা আসে কি আসে না? বলেন না, আসে কি আসে না? আরে আবু জাহেল বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ মুহাম্মদ, আল্লাহ তাআলা কিচ্ছু নাজিল করে নাই, তুই এসব কি বলতেছস? সব বানায়া বানায়া বলতেছস। সেই আবু জাহেল মার্কা লোক এখনো আছে কি আছে না? আছে, অনেক বেশি আছে। কোরআনের কথা বাধা দিয়ে দেয়, কোরআনের কথা বলতে গেলে বলে এইগুলা কিছু না, কোরআনের কিছু বলার দরকার নাই। কোরআনের বিধানের কথা বলতে গেলে বলে দেয় যে কবরের ওয়াজ করেন, জান্নাতের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, কোরআনের বিধানের কথা বলার দরকার নাই। এমন লোক আছে না নাই? যারা বলে সেই ব্যক্তিগুলো আবু জাহেলের খালাতো ভাই, ঠিক না বেঠি? সেই ব্যক্তিগুলো প্রকৃত মুমিন হইতে পারে না যারা কোরআনের কথার বিরুদ্ধে কথা বলে। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, জাহান্নামী ব্যক্তিগুলো তখন জাহান্নামের প্রহরীর কাছে বলবে, আমাদের কাছে সতর্ক বার্তা নিয়ে এসেছিল, কিন্তু আমরা সতর্ক হই নাই, আমরা সতর্ক হই নাই। তারা বলবে, জাহান্নামীরা তখন আফসোস করবে আর তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। সেই জাহান্নামী ব্যক্তিগুলো তখন বলবে, লাউ কুন্না নাসমাউ, হায় আমরা যদি শুনতাম, আমাদেরকে তো সতর্ক করা হয়েছিল, আমরা যদি শুনতাম, আও নাকিলু মা, আমরা যদি একটু চিন্তা ফিকির করতাম, একটু বুঝতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা, আমরা যদি একটু শুনতাম আর বুঝতাম, হায় আমরা যদি একটু শুনতাম আর বুঝতাম। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, আমরা যদি একটু শুনতাম, আমরা যদি একটু বুঝতাম, আমরা যদি একটু চিন্তা ফিকির করতাম, তাহলে আজকে আমাদের স্থান জাহান্নামে হইতো না, আজকে আমাদের জায়গা জাহান্নামে হইতো না। মুসলমান ভাই বন্ধু, মুসলমান ভাই বন্ধু, আজকে মাগরিবের পর থেকে, আসরের পরে আলোচনা কেউ করছে কিনা আমি জানি না, মাগরিবের পর থেকে তো ধারাবাহিক চলতেছে, তাই না? ধারাবাহিকভাবে যারাই কথা বলছে, হয়তোবা কেউ এসে বলতেছে, ও মুসলমান নামাজি হও, ও মুসলমান
সুদ ছাড়ো ও মুসলমান, ঘুষ ছাড়ো ও মুসলমান, মিথ্যা ছাড়ো ও মুসলমান, গীবত ছাড়ো ও মুসলমান। রমজান মাস আসছে, রমজানে রোজা রাখো ও মুসলমান, জান্নাতি দলে আসো ও মুসলমান, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আসো, সরল সঠিক পথে চলে আসো। এমনভাবে সবাই ডাক দিয়া আপনাদেরকে সতর্ক করতেছে কি করতেছে না? সবাই সতর্ক করতেছে, সবাই সতর্ক করতেছে। কিন্তু এরপরেও আমরা যদি এই কথাগুলো আমলে না নেই, এই কথাগুলো যদি অন্তরে না নেই, তাহলে আপনার আমার মতো কপাল পোড়ার কেউ আছে? বলেন আছে? আপনার আমার মতো দুর্ভাগা আর কেউ আছে? আপনার আমার মতো নিমুখার আমার কেউ আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। দুনিয়ার মানুষ বড়ই নিমুখারাম, রব সব কিছু দিছে, এরপরেও রবের ইবাদত করে না। এই জন্য মুসলমান ভাই বন্ধু আমার শেষ কথাটুকু বলছি। কথা বয়ান শুরু করছিলাম, জান্নাতীরা জাহান্নামীরা আলোচনা করবে, মনে আছে? মনে আসেনি? জান্নাতীরা জাহান্নামে পরস্পরে কথা বলে জিজ্ঞাসা করবে কি, জাহান্নামীরা উত্তর দিবে কি? উত্তরটুকু শুধু একটু স্মরণ করায় দিয়া শেষ। উত্তর দিবে, আমি মুসল্লি ছিলাম না। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল না? বলেন মসজিদের উদ্যোগে মাহফিল না? সর্বপ্রথম উত্তর দিবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে, আমি কেন জাহান্নামী জানো? আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, আমি বেনামাজি। কি নামাজি? আল্লাহর সব কিছু গ্রহণ করেও আমি নামাজ পড়তাম না। এই মাঠের ভিতর যারা আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে পারবেন, ইচ্ছাকৃতভাবে জ্ঞান থাকতে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিব না। কে কে ওয়াদা করতে পারবো? আল্লাহু আকবার। হুজুকে কেউ হাত উঠানোর দরকার নাই। যাদের হুজুক আছে যে ফজরের নামাজ ছাইরা দিব, বক্তারা যা কইব তাই ঠিক, তারা হাত তুইলেন না। যাদের প্রকৃত নিয়ত আছে যে আমরা আসলত্বভাবেই নামাজ পড়ব, এটাই আমার আজকের কালেকশন, হাত তোলেন। কারা কারা হাত তুলবেন আর জীবনেও ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? হাত তোলেন, হাত তোলেন। যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিচ্ছ, কবে মারা যাইবা জানো না, কে কখন চলে যাইবা জানো না, কার কাছে কখন আজরাইল চলে আসবে জানো না, মুরব্বী বাবারা কখন আজরাইল চলে আসবেন জানেন না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও সাক্ষী থাকেন, আপনারাও ওয়াদাবদ্ধ হয়ে যান, জীবনে সুস্থ অবস্থায় নামাজ ছাড়বেন না। হাত তোলেন, আল্লাহ তাআলার কাছে একটু বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আর এই আওয়াজ দত্তের বাজার পর্যন্ত কমপক্ষে যাইতেই জোরে কোন আল্লাহ। আমরা কোনোদিন ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকতে নামাজ ছাড়ব না। আল্লাহ সজ্ঞানে আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদেরকে নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।